পৃথিবীর 2 অংশের রাজত্ব করেছেন হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ যখন ঘোষণা দিচ্ছে কারোর দান নিবে না, কেউ তো দান করার সাহস পায় না। মসজিদ উদ্বোধন হয়ে গেছে, মসজিদ নির্মাণ হয়ে গেছে। হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে সে আল্লাহর জান্নাতের ভেতরে ঘুরতেছে। জান্নাতের ভেতরে ঘুরতি পথে জান্নাতের হুর গিলমানরা ডেকে ডেকে ওনাকে বলতেছে, এই হারুন, এই হারুন, ওই যে বাড়ি দেখা যায় ওইটা তোমার মসজিদ বানানোর পুরস্কার, জান্নাতের বাড়ি, ওই যে দেখো। স্বপ্নে দেখতেছে। বাড়ির কাছে গেছে, বাড়ির উপরে সাইনবোর্ড লাগানো, মসজিদ বানানোর বদলায় হারুন তোমাকে এই জান্নাতে বাড়ি আল্লাহ দান করেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই মসজিদের পাশে আর একটা হুবহু বাড়ি, ওই রকম আর একটা জান্নাত দেখা যায়। স্বপ্নের ভেতরে হারুনুর রশিদ গেছে সেই জান্নাতে ঢোকার লেগে আছে, সেম সেম যেহেতু, পাশাপাশি যেহেতু, এইটাও বুঝি আমার। গেটের দারোয়ানে কয়, হারুন এটা তোমার না, উপরে তাকাও। উপরে তাকায় দেখি এক যুগালীর নাম। যেই মিস্ত্রিরা মসজিদ নির্মাণে কাজ করেছে তাদের ভেতর থেকে একজনের নাম ওইখানে লেখা আছে। কিছু সময় পরে হারুনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে হারুনুর রশিদ মসজিদ নির্মাণের সব মিস্ত্রি যুগালীদেরকে একত্রিত করছে। একত্রিত করে কয়, এই নামের কোন আহমদ নামী কোন লোক কি আছো? জান্নাতের গেটে যার নাম আমি লেখা দেখেছি, যুগালীদের ভেতরে এমন কেউ কি আছো? একজন যুগালী হাত ধরে কয়, হ্যাঁ আমি আছি। আসো, কাছে আসো, রহস্য জানতে চাই। আমি মসজিদ বানাইছি, জান্নাত পাইছি, তুমি পাইলা কেমনে? আমি আপনার মসজিদের মিস্ত্রি যুগালী ছিলাম। আপনি ঘোষণা দিয়েছেন কাউকে আপনার মসজিদে শরীক হইতে দেবেন না। যেহেতু প্রকাশ্যে কোনো দান করার ক্ষমতা আমার নাই, রাতের বেলায় আমি যখন শুয়ে রয়েছি আমার বাড়িতে, মনে মনে ভাবলাম আমার বাড়ির নিচ থেকে কিছু ভালো পাথর বের হয়েছে জমিন খনন করে। পৈতৃক সম্পদের কিছু পাথর আমার বাড়িতে আছে। আমি ভাবলাম যে দামি দামি পাথরের স্তূপ পড়ে রয়েছে মসজিদের পাশে। রাতের অন্ধকারে আমার বাড়ির কয়েকটা পাথর দিয়া হলেও রাতের আধারে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে ইব্রাহিমের সন্তান হইয়া আমি একটু শরীক হয়ে যাই। যদি আল্লাহ তাআলা আমার সাদকা কবুল করে তাহলে আল্লাহ আমারে মাহরুম করবে না। হারুনুর রশিদ সাথে সাথে ওই লোকটাকে বুকের ভিতরে জড়ায় ধরে কয়, আহমদ, হারুন এত বড় মসজিদের সাদাকা কইরা জান্নাতে যে বাড়ি পাইছে, তোমার মতো মজদুর যুগালী একজন মানুষ নিজের বাড়ির থেকে কয়েক টুকরা পাথর আমার নির্মাণের পাথরের স্তূপে রেখে আমার সমান জান্নাতের পুরস্কার তুমি পেয়ে গেছো। এক ঝাঁক উলামায়ে কেরাম এমন রয়েছেন এখানে যাদের একজনকে মিলাইতে পারলে একটা সম্মেলন সফলভাবে বাস্তবায়ন হয়ে যায়। এখানে ওইরকম অনেক আলেম উলামা একত্রিত হয়ে গেছে যারা একের পর এক স্টেজে আসবেন, কিছু কথা দ্বীনি নসিহা এই মজমায় বলবেন। মাহফিলটার তারিখ ছিল আরো আগে, বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে তারিখটা পরিবর্তন হলেও আল্লাহ পাকের মেহেরবানি যে অনেক মেহমান যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদেরকে আবার এই তারিখে মিলানো গেছে তো গেছেই, উপরন্তর আরও এমন কিছু মেহমান আজকে দাওয়াতি মেহমান হিসেবে এখানে মাদউ, যারা আগের পোস্টারে যাদের নাম ছিল, এই সব এই এলাকাবাসীর খলুসিয়াতের কারণে, ইখলাসের কারণে
এখানে মসজিদ মাদ্রাসা মহল্লার মানুষ বড় দরদ ভালোবাসা নিয়ে এটার দেখভাল করে। এলাকার সন্তান বিনিয়ামিন সাদি আলোচক মানুষ, মুফাসসিরে কোরআনদের সাথে তার তাআল্লুকও ভালো। সব মিলায়ে আমাদের মুরব্বী হযরত পীর সাহেব মধুপুরের একটা নেক নজর এই মাদ্রাসা মসজিদের উপরে আছে। আল্লাহ তাআলা সব মিলায় আবার হুসনে ইন্তজাম করছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় মেহেরবানি। এজন্যে এলাকার সকলের তো এই নিয়ামতের উপলব্ধি থাকা দরকার এবং কদরদানি করা দরকার। যদি কেউ নিয়ামতের কদর করে তো আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়, আর যদি নিয়ামতের না কদরি হয় তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ শুকরগুজার হয় তো শুকরগুজার গোলামদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেওয়ার ওয়াদা আছে আল্লাহ পাকের। কিন্তু যদি কেউ নাশকর হয়, নিয়ামতের শুকরগুজার যদি কেউ না হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি শাস্তির হুমকি দান করেছেন, ওয়াঈদের বর্ণনা দিয়েছেন, আল্লাহর অভিসম্পাদের ধমকি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মানব জীবনের হার 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 নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দান করেন। আপনারা জবান খুলে দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক চান যে আমরা আল্লাহর বান্দা হই এবং ইবাদত করি, আর ইবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন সৃষ্টির মাকসাদ উদ্দেশ্য আল্লাহ তাআলা ইবাদত বর্ণনা করেছেন। যেহেতু ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা ইবাদতের জায়গাও মানুষকে দান করেছে। ইবাদত করার জন্য নির্ধারিত স্থানও দান করেছে। আসমানে ফেরেশতাদেরকে ইবাদতের জন্য আলাদা নির্বাচিত স্থান দিয়েছেন। যেমন 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম আল বাইতুল মামুর। মসজিদ যায় সুজুদ সেজদার জায়গাকে বলা হয়। আল্লাহর গোলামির জায়গা হলো মসজিদ। ফেরেশতারা আল্লাহর গোলামি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও আল্লাহর গোলামির জন্য জায়গা দান করেছেন, মসজিদ দান করেছেন। আসমানের 7 আকাশের উপরে আরশে আজিম বরাবর একটা ইবাদতগাহ আছে, সেজদার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা আছে। যে জায়গাটা, যে ঘরটা আসমানে 7 আকাশের উপরে আছে তার নাম মসজিদ আল বাইতুল মামুর, যেটি ফেরেশতাদের কিবলা। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকো দিছে নাকি? একটু আগে ছিল একরকম, এখন আর একরকম হয়েছে না আওয়াজ? মুসরি করিস না, আগের মতো করে রাখ। মাইকলাদের এটা একটা বদভ্যাস, সেটা হলো যিনি আলোচনা করে না, উনি আলোচনা বসার পরে ওরা মুসরিটা স্টার্ট দেয়। সারা দিন ভরে মাইক সেটিং করছে, ততক্ষণে মুসরায় নেই। আমি বসছি আর মুসরাইছি, একটু আগে আওয়াজ হইলে একরকম, এখন হয় আর একরকম। এটা এমনি হয় না।
দা ইবাদতের জায়গা আসমানেও আছে। মানুষকে যখন ইবাদতের জন্য বানানো হলো, জমিনে আল্লাহ তাআলা মানুষকে ইবাদত করাইবেন। এই জমিনের ইবাদতের রাজত্ব আল্লাহ তাআলা মানুষকে দান করবেন। আল্লাহ তাআলা মানুষ বানাইবার ইরাদা করলেন। মাকসাদ কি? ইবাদত। মানুষকে আল্লাহ তাআলা জমিনে ইবাদতের জায়গা দান করলেন। পৃথিবীর মাটির উপরে মানুষ আসার পরে মানুষের বসবাসের ঘর আগে নির্মিত হয় নাই। মানুষ আসার পরে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা ইবাদতের ঘর। দুনিয়াতে মানুষ আসছে, মানুষের জন্য জমিনে পয়লা ঘর যেটা বানানো হয়েছে এটা থাকার ঘর নয়, বসবাসের ঘর নয়, এটা ইবাদতের ঘর। কুরআন বলে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মিত হয়েছে সে ঘর সম্পর্কে আল্লাহ বলেন মক্কা মুআজ্জমায় নির্মিত যে কালাগিলা পলা যে একটা ঘর আছে, এই ঘরটা পৃথিবীর পয়লা ঘর, যেটা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। এই ঘরটা থাকার ঘর না, বসবাসের ঘর না, এই ঘরটাও মসজিদ হিসাবে বানানো হয়েছে। এই ঘরকে আল্লাহ তাআলা নিজে আবার মসজিদ বলেছেন। আল্লাহর বন্ধুর মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মসজিদুল হারাম। মক্কা মুআজ্জমের কালো ঘরকে তিনি বললেন মসজিদ। আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আকাশে মসজিদ আল মামুর নির্মিত, আর জমিনেও কিছু মসজিদ প্রথম নির্মিত হয়েছে ইবাদতের জন্য। ইবাদতগাহ হিসাবে প্রথম ঘর যেটা নির্মিত হয়েছে মসজিদুল হারাম, মক্কা মুআজ্জমায় কাবা ঘর। নড়াচড়া করে জামটা কিনতে হবে। এটা আমার একটা অসুস্থতা, বিশেষ করে আমি মাপ চাই আপনাদের কাছে। ওয়াজ করতে যদি বলেন তাহলে আইলা জিল্লা কাম করেন না। আসছি দুই চার কথা কই, কথা ভুলে যাই। আপনাদের আচরণের কারণে হয়তো কথা স্মরণ হবে, অনেক আগের কোনো পড়ালেখা এটা স্মরণ হয়ে যাইব আপনাদের কারণে। আর তাজা কোনো কিছু মোতালা করছি এটা ভুলে যাবো আপনাদের কারণে। শ্রোতা বেশি লাগে না। আমি বড় মাহফিলের দাওয়াত রাখি কম, একই মাহফিলে বারবার যাই কম, বারবার এক মাহফিলে যাই না। আবার কিছু মাহফিল আছে সারি না, বারবার যাই। নবীজি কিছু জায়গায় বারবার যাইতেন, মসজিদে কুবায় বারবার যাইতেন। আর কিছু জায়গায় বছরে একবার গেছেন, আর কিছু জায়গায় খালি মানুষ পাঠাইছেন, নিজে যান নাই। সব জায়গায় বারবারও যাই না, প্রতি বছর দাওয়াত রাখি না সব জায়গায়। আবার কিছু জায়গা আছে সারি না যাওয়া, বারবার যাই।
যেই জায়গাগুলোতে আলোচনা করলে শোনার পরিবেশ আছে, হোক না লোক কম হোক, কিন্তু মানুষগুলো আলোচনা শোনার চাহিদা নিয়ে বসে, তো ওইখানে গেলে কথা তো আসলে যিনি বলে তিনি বলতে পারবে না, যদি না আল্লাহ না বলে। মানুষের হালতের উপরে আল্লাহ তাআলা কথা ঢালতে থাকেন। তা একটা কথা হলো, আমি যে বিষয়টা বলতে চাই যে আসমানেও ইবাদতগাহ আছে, জমিনেও ইবাদতগাহ আছে, এবং ইবাদতগাহই আল্লাহ তাআলা মানুষকে দিয়া প্রথম বানাইছেন। থাকার ঘর আগে বানান নাই, ইবাদতের ঘর আগে বানাইছেন। আসমানে ইবাদতের ঘর হলো মসজিদ আল মামুর, আর জমিনে ইবাদতের ঘর হলো মসজিদুল হারাম। যত ঘর দুনিয়াতে আছে এর ভেতরে পয়লা ঘর মসজিদুল হারাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য নির্মিত হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেটা মক্কা মুআজ্জমার ঘর, যেটা ওটা হুদাল লিল আলামিন ও ঘরের লকব। এটা সারা আলামিনের জন্য পথ প্রদর্শক ঘর। পৃথিবীর পয়লা ইবাদতের ঘরের একটা আজব শান, ওইটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর পৃথিবীর পয়লা ঘর মক্কায় যেটা আছে কাবা, এটা হুদাল লিল আলামিন। এটা আলামিনের সকলের জন্যে এটা পথ প্রদর্শক, আলামিনের জন্য এটা হুদা। এবং আশ্চর্য হলো, এই পয়লা ঘর আল্লাহ বানাইছেন পৃথিবীর পয়লা মাটির উপরে। তাফসীরে আছে এই পৃথিবীটা প্রথম পানি ছিল, পানি ফেনার থেকে প্রথম যে মাটিটা তৈরি হয়েছে সেটা হলো মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের নিচের মাটি, আরশ বরাবর পৃথিবীর মিডল পয়েন্ট। এই প্রথম ঘর নির্মিত হলো। বানাল কাবাল মালাইকা, কাবা প্রথম বানাইছেন আকাশের ঘর যারা বানাইছেন। এ জায়গায় মক্কা মুআজ্জমায় প্রথম এ কাবা ফিরিস্তারাই বানাইছেন, কারণ এক সময় ফিরিস্তারা জমিন ও আসমান উভয় জায়গায় ইবাদতের রাজত্ব করছে। পরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ঠিক ফিরিস্তারা যেখানে কাবা বানাইছিল ওইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করলেন, ঘর নির্মাণ করলেন। মক্কাতুল মুকাররমায় প্রথম ঘর হিসেবে বাবা আদম এটাকে এই কাবায় একটা ঘর বানাইলেন। এরপরে শীশ আলাইহিস সালাম বানাইছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এই ঘরের চিহ্ন এই পৃথিবীর মাটির থেকে হারায় গেছে। পরবর্তীকালে বাবেল নগরীতে বাগদাদ থেকে 55 মাইল দূরে ইরাকের অন্তর্গত এক প্রদেশে এখানে আবির্ভাব হয়েছে এক জালিম রাজার, যাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করছে।
এই পৃথিবীতে সারা দুনিয়ার রাজত্ব আর বাদশাহী আল্লাহ তাআলা চারজনকে দান করছে। সারা দুনিয়ার বাদশাহ হিসেবে মুমিনদের ভিতরে দুইজন। মুমিন যারা সারা দুনিয়ার রাজত্ব করেছে তাদের ভিতরে দুইজন এমন আছে যারা সারা দুনিয়ার বাদশাহ। একজন হলেন হযরত সুলাইমান। হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন, বাদশাহী দান করেছেন। যুলকারনাইনকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন। সারা দুনিয়ার রাজত্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে তখতে সুলাইমানি দিয়েছেন। বিনা তেলে বিনা ড্রাইভারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখত বিমানের মতো আকার দিয়ে উড়তো আর সারা দুনিয়া উনি রাজত্ব করতেন। সারা দুনিয়ার রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনকে আজব একটা ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়ার চোখ যতদূর যাইত ততদূর এক লাফে অতিক্রম করত। লাগাম টেনে টেনে যুলকারনাইন মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবী দুইবার যুলকারনাইন ভ্রমণ করেছেন। কাফেরদের ভেতরে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দুইজনকে দিয়েছেন। তার ভেতরে একজন হলো বুখতেনাসার, যার পতনের জন্য আল্লাহ তাআলা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। আর আরেকজন হলো সারা দুনিয়ার রাজত্ব করছে কাফেরদের ভিতরে নমরুদ। সারা দুনিয়ার রাজত্বকারী মুশরিক, এমনকি খোদার দাবিদার, নিজে খোদার দাবিদার হয়েছে নমরুদ। সারা দুনিয়া রাজত্ব করেছে, তার রাজত্বকে তছনছ করার জন্য আল্লাহ তাআলা এই বাগদাদ থেকে 55 কিলোমিটার দূরে নমরুদের মন্ত্রী আজরের ঘরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ তাআলা জন্মদান করেছেন। হযরত ইব্রাহিম ওখানে জন্মগ্রহণ করলেন, তখন সারা দুনিয়াতে মূর্তি পূজার রাজত্ব চলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে জন্মাইছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তো ইব্রাহিমকে খলিল হিসেবে পাঠাইছে কুফরের রাজ তখ্ত তাউসকে টুকরা টুকরা করার জন্য। তো হযরত ইব্রাহিম এলাকার যত মূর্তি আছে এগুলোকে সব একদিন সকালবেলায় কুড়াল দিয়া শেষ রাত্রে ভেঙে দিয়েছে। আজার যে মূর্তির ঘরে ইবাদত করে, সেই ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে খাওয়ান দেওয়ার জন্য। উনি খানা লয়ে গেছে, কুড়ালও নিয়ে গেছে, যে আব্বা ডেলি খানা দেয় তো করে, তোরা খাস না। আমি কিন্তু আজর আহি নাই, আমি ইব্রাহিম আইছি, না খাইলে একটার গলা রাখতাম না। সকালবেলায় বাপে দায়িত্ব দিছে, ইব্রাহিম যাও খোদা করে খায় আহ। খানার প্লেট দিছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম খাওন দাওন সব মূর্তির সামনে রেখে খা। আমার বাপে বুঝে না, কিন্তু আমি কিন্তু বুঝি, তোরা খাইতে পারবি।
আমার বাপই বুঝে না, তোর শক্তি নাই, তোরা দাঁড়াইতেও পারস না, তোরে বাঁশ দিয়ে খাড়া করাইছে। না, আমি কিন্তু বুঝি, আমি কিন্তু না খাইলে তো করে রাখতাম না। ভদ্রলোকের মতো খানা খা, দিছি খাবি। আমি কান্দে করে আনছি, এটা অন্য কেউ তোর সামনের থেকে খাইব এমন খোদার খাওন আমি বহন করি না। মূর্তি কি আর খানা খায়? ওরা কি আর নড়ে চলে? খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম চান্স আজকে করে কাছি, মূর্তি যা ছিল সব কোরাল দিয়ে একটা একটা করে কাটছে। বড়ডারে কয়, তোর গলায় কোরাল রেখে গেলাম, যদি জিগা কে বাংছে কম, তোর বড়ডায় বাংছে। ইব্রাহিম আলাইহিস সালামের দিলে দিলে খেয়াল হলো মূর্তির চাইতে আমি বড়। কোরাল গলায় বসায় রাখছে। শয়তান খবরটা প্রচার করে দিছে, আজরের ছেলে ইব্রাহিম কিন্তু কাম ঘটাইছে। আবার কিন্তু কোরাল কিন্তু বড়টার গলায় ঝুলাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শয়তানে প্রচার করে দিছে। বুঝতে আর বাকি রয়ে নাই, খলিলুল্লাহ ইব্রাহিম মূর্তি ভাঙ্গা তছনছ করছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন মালিকের ইবাদত করেন। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালাম গাছের পূজা করে না, মাছের পূজা করে না, সূর্যের গোলামি করে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলাম। ইব্রাহিম বলে, ওগো আল্লাহ, সারা দুনিয়া যখন মূর্তির দিকে, আমি কিন্তু তোমার দিকে, আমি কিন্তু শিরিক মুক্ত, আমি কিন্তু শিরিক যুক্ত না। ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগুনের কুণ্ডলী বানানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, যে আমাদের ক্ষুধার উপরে আক্রমণ করে তারে রাখা যাবে না, তাকে আগুনে ফেলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সিদ্ধান্ত মাফিক অগ্নি কুণ্ডলী বানায় আগুনের ভেতরে ফেলার তৈয়ারি চলছে। সারা দুনিয়াতে চিঠি দেওয়া হয়েছে, মূর্তি পূজার বিরোধিতা করার কারণে কিন্তু ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, এত তারিখ এত তারিখ এত তারিখ। বিশাল অগ্নিকুণ্ডলী বানানো হয়েছে। এত বড় অগ্নিকুণ্ডলী যার কাছে যায় কোনো মানুষকে ভেতরে ফেলানো সম্ভব না। মাইলের পর মাইল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলী, অগ্নিকূপ জ্বালানো হয়েছে। এই আগুনের ভেতরে খলিলুল্লাহকে নিক্ষেপ করবে, এজন্য চরক গাছ বানানো হয়েছে। রশি টেনে চরক গাছ দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শুধুই মাত্র নমরুদ অথবা নমরুদের সাথীরা একাট্টা হয় নাই। চরক গাছের রশি ধরে ধরে ইব্রাহিমের বাবা আজর এবং মা নিজেও রশি টানবার লাগছে খলিলুল্লাহকে আগুনে ফেলতে। আজব কাহিনী, খলিলুল্লাহ আগুনে পড়তে রাজি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের দ্ব্যর্থহীন ঘোষণা করলো যে আমি মুশরিক না। ইব্রাহিমের ঈমানকে আল্লাহ তাআলা পছন্দ করে অগ্নিকুণ্ডলীর প্রতি রাজার রাজার নির্দেশ জারি হয়ে গেল, হেরে আগুন, আমার খলিল ইব্রাহিমকে তোর ভেতরে ফালানো হইতেছে, সাবধান, ইব্রাহিমকে জ্বালানোর যোগ্যতা তোর নাই, ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। খলিলুল্লাহকে আগুনে ফেলা হলো, আগুন ইব্রাহিমের জন্য শান্তির জায়গা হয়ে গেল। শান্তির জায়গা আগুনকে ইব্রাহিমের জন্য বানাইলেন কে? জোরে আওয়াজ করে বলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বেশি ঠান্ডাও হইস না যে কষ্ট পায়, গরম থাকবি না যেন কষ্ট হয়, শান্তিদায়ক জায়গা হয়ে যা। আগুন শান্তিদায়ক জায়গা হয়ে গেছে। বলুন তো, সারা দুনিয়ার বাদশা বিশ্ববাসীকে একাত্মবাদ থেকে সরানোর জন্য, মূর্তিমুখী রাখার জন্য আর নমরুদমুখী রাখার জন্য ঘোষণা দিয়ে আগুনের কুণ্ডলী বানায়া সেই আগুনে ইব্রাহিমকে ফেলছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে আগুন থেকে বের করে আনছে, জান্নাতি পোশাক পরায়া। আগুনের ভিতরে পোশাকও পৌঁছে গেছে। তাফসীর লেখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার আগে কাপড় টাপড় সব খুলে তারপরে ফেলছে। আল্লাহ তাআলা পড়ার আগে ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরাইছে। এই জান্নাতি পোশাক পরা সহ জিকির করতে করতে যদি আগুন থেকে কোনো মানুষ বেরিয়ে আসে, এই মানুষের সাথে বাড়াবাড়ি করার মতো সাহস সাধারণ পাবলিকের তো নাই। রাজার আসেনি খোদ নমরুদের? কথা কন না কেন? আরো আস্তে করে বলেন। নমরুদেরও তো সাহস নাই যে ইব্রাহিমের দিকে কোন নজরে তাকায়, কারণ নমরুদ এখন ভীত যে আগুন থেকে ইব্রাহিম যদি সুস্থভাবে বেরিয়ে আসতে পারে, যে ইব্রাহিমের খোদা তারে আগুন থেকে বাইর করতে পারে, ওই ইব্রাহিমের খোদা আগুন রে আমার দিকে লেলায়ও দিতে পারে। নমরুদ কিন্তু ঠান্ডা, কিন্তু নমরুদ একটা কূটকৌশল করেছে। নমরুদের কূটকৌশলটা হলো, সাবধান, ইব্রাহিম তার খোদার কাছে অনেক পেয়ারা, কারণ আমার জ্বালানো অগ্নিকুণ্ডলিতে ইব্রাহিমরে তার খোদা জ্বালাইতে দেয় না। ইব্রাহিমের খোদারে যদি ইব্রাহিম আবার কিছু কয়, তাহলে আগুন আমাদের পিছু লইতে পারে, বলা যায় না। সুতরাং ইব্রাহিমকে কিছু বলা যাবে না। তাফসীরের কোন কিতাবে এসেছে নমরুদের ঘরেই জন্ম হযরত সারার। কোন বর্ণনায় সারা বিবির জন্ম নমরুদের ঘরে, কোন বর্ণনায়। আবার কোন বর্ণনায় আছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে যখন ইরাক থেকে চলে যাইতেছিলেন, পথিমধ্যে এক রাজার এরিয়া অতিক্রম তিনি করতেছিলেন। সে রাজার ঘরে জন্ম হযরত বিবি সারার। কিন্তু কেউ বলে যে না, নমরুদের ঘরেই জন্ম সারার। ইব্রাহিমকে নমরুদ চিনে নাই, কিন্তু নমরুদের ঘরের লোক চিনা লাইছে। সারা বিবি তো হযরত ইব্রাহিমের জন্য পাগল হয়ে গেছে। নমরুদের খোদ নমরুদের ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আশিকিন পয়দা হয়ে গেছে। কিন্তু নমরুদের আইন, ইব্রাহিমকে কিছু বলবা না, কিন্তু প্রশাসন এমন ভাবে সেট করে দিবা
ইরাকের কেউ বাবিল শহরের কেউ যেন ইব্রাহিমের কাছে না যাইতে পারে। তার মানে ইব্রাহিমরে কিছু বলবা না ঠিক, কিন্তু কেউ যদি ইব্রাহিমের কাছে যায় তারে ছাড়বা না, তারে জেল দিবা, তারে হয়রানি করবা, অর্থাৎ মানুষের ভেতরে আতঙ্ক পয়দা করবা। ইব্রাহিমের কাছে তারে যাওয়া যাবে না। অবস্থা তাই ঘটল। নমরুদের কূটকৌশল, নমরুদ ইব্রাহিমকে কিছু বলে না, কিন্তু এলাকার মানুষকে ইব্রাহিমের কাছে যাইতে দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে জায়গায় দিনের কাজ হয় না ওই জায়গায় অবস্থান করা ঠিক হবে না, কারণ ইব্রাহিম তো ঘরে বসে থাকার জন্য আবির্ভূত না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা পয়গম্বর বানায় পাঠাইছেন, খলিল বানায় পাঠাইছেন। ইরাকে যেহেতু দাওয়াতের কাজ করার পরিবেশ নাই, যেই জায়গায় আল্লাহ বিল্লাহ ইবাদত বন্দিগি করানোর পরিবেশ নাই, ওই জায়গায় আমি ইব্রাহিমের থাকার দরকার নাই। ওই জায়গায় আমার চলে যেতে হবে যেইখানে গেলে পরে দিনের কাজ করা যাবে। এই সুদূর বাবেল থেকে হিজরত করে হযরত ইব্রাহিম এবার পথ ধরলেন ফিলিস্তিনের দিকে। এই জায়গায় থাকবো না যেখানে ইবাদত করা যায় না। কোন বর্ণনায় আছে নমরুদের ঘর থেকেই হযরত সারা তিনি ইব্রাহিমের পিছু লইছে যে আমি যাব। আর কোন বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালাম একাই যাচ্ছেন, চলে এক জমিদারের এরিয়া দিয়ে যাচ্ছেন, যে জমিদার লোকটাও নেককার, আবার তার ঘরে মেয়ে আছে একটা, এটাও নেককার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জমিদারের এরিয়া পার হয়, তার আগ দিয়া ওই এলাকার জমিদার এলান করেছে যে আমার মেয়েরে যারই পাত্র দেখায় কেউ পছন্দ করে না। এই শহরের যত ধনী, যত চেয়ারম্যান, মেম্বার, এমপি আছে, সবার ছেলে পেলেগুলা আমার বাড়িতে আসো, সবার দাওয়াত, সবাইকে আমার মেয়ে দেখবে, মেয়ে যারে পছন্দ করবে তার সাথে বিয়া হবে। এটা এক বর্ণনা। হযরত ইব্রাহিম ওই দিক দিয়ে যাইতেছে যেখানে বিয়ার লাইন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান দিয়ে যায় আর কয়, ও ভাই এটা কিসের লাইন? এটা এই রাজ্যের রাজার মেয়ের বিয়ার লাইন। কারণ যারে আনে পছন্দ করে না কাউরে, এজন্য আমরা সব দাঁড়াইছি, যারে পছন্দ করে সেইটাই রাজার মেয়ের জামাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ভাবতেছে আমিও তো একলা একলা, আমার একজন হইলেও তো ভালোই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিগায়, ওগো আল্লাহ, খারামুনি এই জায়গায় দাঁড়ানোর অনুমতি আসেনি। খলিল দাঁড়াইবা এর লেগে নানছি তোমার হিজরত করে দাঁড়াও। বড় বড় জমিদারদের উত্তম সওয়ারি আর উত্তম পোশাক পরা মানুষদের ভিড়ে এক কাতারে ফকির বেশি ইব্রাহিম দাঁড়ায় রইছে। লোকেরা কয়, তুমি দাঁড়াইছো কেন? আমিও ক্যান্ডিডেট, আমি একজন নমিনেশন নেওয়ার জন্য খাড়াইছি। যদি জামাই নমিনেশনের টিক্কা যাই তাহলে কপাল খুললে যাইব। জামিয়া কত লোক দেখায় পছন্দ করে, তোর মতো লেবড়া সেবড়া এই বুঝি চলে। ইব্রাহিম কয়, ধাক্কা ধাক্কি করিস না ভাই, দাঁড়াইছি এটা আম উন্মুক্ত, যারে পছন্দ করে সে জামাই আমার অধিকার আছে। দাঁড়ায় গেলাম, আল্লাহর খলিলও দাঁড়ায় গেছে। এদিক দিয়া বিবি সারা তার বান্ধবীদেরকে বলতেছে ঘরের ভিতরে, বান্ধবীরা গো, আমারে আজকে ভালো করে সাজায় দাও। দীর্ঘদিন যাবত আমি যারে স্বপ্ন যোগে দেখি,
যারে আমি হন্যে হয়ে তালাশ করতেছি, আমার মন বলে আজকের এই কাতারের ভেতরে সে খাড়া আছে। সুতরাং আমাকে সুন্দর করে সাজায় দাও। বিবি সারাকে সাজায় দিছে। সারা বিবি সজ্জিত হইয়া জমিদারদের কাতারের পার দিয়া, এ জামাই গ্রুপ যারা দাঁড়াইছে, জমিদারদের সন্তানেরা, নেতাদের সন্তানেরা, তাদের পার দিয়ে হাইটা হাইটা যায়। সবাই পুছলায় যে আমার দিকে যদি তাকায়, কেউ কালা চশমা, কেউ বুক খোলা জামা, কেউ স্টাইল করা কাপড় চাদর, কেউ স্টাইল করা চুল, বাঁকায় বাঁকায় সারার সামনে যায়, কিন্তু সারা কারোর দিকে তাকায় না। বিবি সারা সে সোজা যায় একেবারে কাতারের শেষ ভাগে যে দাঁড়ায় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে নিজের পিতাকে বলে, আব্বা, একেই দেখতেছি বারবার স্বপ্ন যোগে, এটাই আমার স্বামী, এর সাথেই আমার বিয়ে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো ঘর জামাইতে আরব না, আমি কিন্তু ফিলিস্তিন যাব। আমার লগে বিয়া বসলে কিন্তু ফিলিস্তিন যাইতে হইব। সারা কয়, এত খুঁজা পাইছি তোমার জন্য, ফিলিস্তিন কেন, আরো দূরে আমি যাইতে রাজি। একদিক দিয়া বিবি সারার সাথে বিয়ে হইল। এতক্ষণ খলিলুল্লাহ একা চলতেছিলেন ফিলিস্তিনের পথে, এবার বিবি পাইলেন মিয়া বিবি দুইজন চলছেন। রাস্তায় আজব কাহিনী হইছে। জালিম রাজা হযরত সারার উপরে হাত দিবার চায়, হাত অচল হয়ে যায়। জেনা করতে চায়, আটকায়। সে অসুস্থ হয়ে, পঙ্গু হইয়া, অচল হইয়া ঘরে পড়ে যায়। জালিম রাজার স্বভাব ছিল, তার রাজ্যের উপর দিয়ে কোনো সুন্দরী মেয়ে গেলে তাকে সে জেনা ব্যভিচার করত। কিন্তু হযরত বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাইতেছেন। লম্বা ইতিহাস, গায়ে হাত দিলে হাত অচল হয়ে যায়। পরবর্তীতে হযরত সারার দুআয়ে অসুস্থতা কেটে আবার সুস্থতা এসে যায়। এভাবে করে যখন আজব হালাত ইব্রাহিম আর ইব্রাহিমের বিবির এই জালেম জমিদার দেখলো, জমিদার খুশি হইয়া বলে, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, নাম তার হাজের, হাজেরা যার নাম। বাংলা ইতিহাসের কিতাব পড়ি আমরা হাজেরা, বিবি হাজেরা। বুখারী শরীফে আছে হাজের। হাজেরকে তোহফা হিসাবে জালিম রাজা কয়, ওইটা তোমার বউ আর এইটা তোমার বান্দি, দাসী হিসাবে এটা দিয়ে দিলাম। ছিল একা, এবার হচ্ছে দুই বউ, একটা বিবি আর একটা বান্দি। দুইজনকে লইয়া ইব্রাহিম আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আমি দাসী বানানোর জন্য দুনিয়াতে আসি নাই, নিতে পারি, দ্বিতীয় বউ হিসাবে দাও। দ্বিতীয় বউ হিসাবে দিলাম, নাও, হাদিয়া দিছি, তোহফা লয়ে যাও। দুই বিবি লইয়া চলে গেছি মসজিদুল আকসা। আল্লাহর কি কুদরত যে বিবির ঘরে সন্তান হয় না, সন্তান হইছে হাজেরার ঘরে। সতীনের লোকে গন্ডগোল। হায় রে, আমার জন্য মায়া নাই, হেল লেগে মায়া, খালি মন খারাপ করে থাকে। আল্লাহ তাআলা বাহানা দাঁড় করাইলেন, ওই যে মসজিদুল হারাম নির্মাণ করবেন মক্কায়। আল্লাহ তাআলা বলে, সারা যেহেতু পছন্দ করে না, যাও হাজেরা আর ইসমাইল কি মক্কা মুআজ্জমায় বনবাস দিয়ে আসো। এবার সুদূর ফিলিস্তিন থেকে মক্কা মুআজ্জমার দিকে হযরত ইব্রাহিম নিজের বিবি আর সন্তান লইয়া রওনা করছে। সন্তান বিবি লইয়া মক্কা নিয়ে রাইখা আসছে। ফেরত আসছে পরে হাজেরা কয়, হযরত সারা কয়, স্বামী আপনি আল্লাহর পয়গম্বর, হাজেরার পেট থেকে যদি সন্তান হয় আমার পেট থেকে হবে না কেন? আমার জন্য আল্লাহর কাছে একটা চান। বুড়া বয়সে আবার সন্তান চাইতেছে, তো আল্লাহ তাআলা সারার ঘরেও সন্তান দান করলেন, ইসহাক আলাইহিস সালাম। মক্কায় আছে ইসমাইল আর
আকসায় আছে ইসহাক, এদিক দিয়া ওই দিকে কাহানি করছে, জমজম চালু হইছে। কারণ মক্কার ওই শহর তো হাবিবুল্লাহ শহর, আল্লাহ তাআলা ওই শহরকে সাজাইতেছেন। পৃথিবীর প্রথম ঘর সেথায় আবার নির্মাণ করবেন ইব্রাহিম খলিলকে দিয়া, আবার মক্কায় নিয়া ইব্রাহিম ইসমাইলি কুরবানির ইতিহাস ঘটায়া জমিনটারে দামি করে সাজাইয়া এখানে মসজিদ বানানোর নির্দেশ করলে ইব্রাহিমে খলিল ওখানে মসজিদ বানাইলেন। সেই পৃথিবীর পয়লা ঘর যেটা বাবা আদম বানাইছে এটা ইব্রাহিম বানাইতেছে, সাথে আছে ইসমাইল। আল্লাহ তাআলা বলে এই ভালো কাজ করতে যায় ইব্রাহিম দোয়া করতেছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, একটা ভালো কাজ বাপ বেটায় মিলা করলাম যে কাবা বানাইলাম, মসজিদ বানাইলাম, ঘর বানাইলাম। ওগো আল্লাহ, আপনি এটাকে কবুল করে নেন। ওগো আল্লাহ, এই কাবা ঘরের খেদমত করার জন্য আমার ইব্রাহিমের যুররিয়াতকে কবুল করে নেন, আমার আলো ইয়ালকেও এই ঘরের খাদেম বানায় দেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বরকতি বরকতি দোয়া ইব্রাহিম করলেন। এবার সারার মাথা খারাপ হইছে, ওইখানে ইসমাইল রে দিয়াইলেন, ওখানে জমজম চালু হইল, ওখানে কাবা ঘর নির্মিত হইল, ইতিহাস হইল, মক্কা মুআজ্জামা সজ্জিত হইল। ইসমাইলকে দিয়া ওই জমিনের দাম বাড়ল, আমার ইসহাকরে দিয়া আকসার দাম বাড়ান যায় না। আল্লাহর কাছে অনুমতি চান আর একটা মসজিদ বানানোর। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুআজ্জামার পরে দ্বিতীয় আবার আর এক মসজিদ নির্মাণের ওয়ার্ডার আল্লাহর কাছ থেকে নিয়া মসজিদুল আকসা হযরত ইসহাকের জন্য তিনি নির্মাণ করলেন। ইসহাক আলাইহিস সালাম দিয়া মসজিদুল আকসার আশপাশকে পয়গম্বরদের আবাসস্থল বানাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবীরে ওই শহরে আনলেন। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছে, মদিনায় যায় দেখে মদিনার লোকেরা আকসার অনুসারী, তারা মুসা ও ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা নামাজ পড়ে আকসার দিকে। আল্লাহর রাসূল মদিনায় যায় নামাজ তাদের বিরোধিতা না করে 16 মাস কয়েকদিন আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে নামাজ পড়লেন। কারণ মক্কা কাবাও নির্মাতা ইব্রাহিম, আকসা কাবার নির্মাতাও ইব্রাহিম, কিন্তু আল্লাহর রাসূলের জন্মভূমির দিকে টান। পরবর্তীতে 16 মাস পরে আল্লাহ তাআলা কাবা পরিবর্তন করে কিয়ামত পর্যন্তের জন্য মুসলিম মিল্লাতের কাবা মসজিদুল হারামকে আল্লাহ তাআলা বানাইলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম নির্দেশ জারি হলো। এদিক দিয়ে হিজরতের পূর্বে মসজিদুল আকসায় নামাজ পড়ানোর জন্য আল্লাহর রাসূলকে মেরাজের রাতে আরশে আজিম তো মক্কা বরাবর সুজা না নিয়া বাঁকা করে নিলেন, আকসা ঘুরাই নিলেন এবং আকসায় সকল পয়গম্বরদেরকে হাজির করে আকসার ইমাম হিসাবে আল্লাহর রাসূলকে কিয়ামত পর্যন্ত ইমামুল মুরসালিনের খেতাব দিলেন। তার মানে মুসলিম মিল্লাতের সম্পর্ক যেমন কাবার সাথে আছে তেমন আকসার সাথেও আছে। শুধু আকসার সাথে মুমিনের সম্পর্ক না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণের পরে অবশিষ্ট যে মাটি বাতাসে ছুঁড়ে মেরেছিলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে কোনায় কোনায় ইব্রাহিমের নিক্ষিপ্ত বালি যেখানে পড়েছে
সেই বালির কাছেও যে একটা মসজিদ ইব্রাহিমের সন্তান হয়ে নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য ঘর নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এবং এই মসজিদগুলোর সাথে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছোট ছোট 20 জন নামাজ পড়নের যে মসজিদ, এই মসজিদের সাথেও যাদের ঈমানি সম্পর্ক হবে তাদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। 7 ব্যক্তিকে আরশের ছায়া দিবে, তার ভেতরে একটা দল তারাও কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত। অর্থাৎ মসজিদের সাথে, ছোট মসজিদের সাথে মুহাব্বত ও ঈমানের হিস্সা। কারণ মসজিদের সাথে এই মিল্লাতের এবং এই মিল্লাতের পিতার সম্পর্ক, মুসলিম মুমিনের ঈমানের সম্পর্ক, আবদিয়াতের সম্পর্ক, গোলামীর সম্পর্ক। এ কারণে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানেই ছোট্ট একটা মসজিদ নির্মাণ হবে, ওই মসজিদ নির্মাণের সাথে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিবে। মনে করেন আপনাদের এলাকায় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে মসজিদ আছে না? এই মসজিদের নির্মাতা যারা আছে, যে জায়গা দিছে সে তো ইব্রাহিমের মতন, যারা বরদান করছে তারা তো ইব্রাহিমের মতন। কিন্তু মসজিদ নির্মাণ এমন এক ইব্রাহিমী কাম, যে এই ইব্রাহিমী কামের সাথে যদি কেউ এক মুঠ সদকাও শরীক হয়, তাকেও আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায়া দিবে। হাদিস শরীফে আছে, যারা মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে জান্নাতে তারা বাড়ি পাবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল অন্য riwayate বলেন, যারা মসজিদ বানাবে সাগীরান আও কাবীরান, তাদের মসজিদ নির্মাণের সাদাকাটা ছোট হোক আর বড় হোক, উভয়কেই আল্লাহ তাআলা জান্নাতি বাড়ি দান করবে। যেমন হারুনুর রশিদের আমলে বাদশাহ হারুনুর রশিদ একটা সিদ্ধান্ত নিল যে উনি ওনার রাষ্ট্রীয় খরচে মসজিদ বানাবে। যেমন এখন প্রতি উপজেলায় রাষ্ট্রীয় খরচে মসজিদ হইতেছে, প্রধানমন্ত্রী প্রতিটা উপজেলায় মসজিদ করছে। হারুনুর রশিদও মসজিদ বানাইব সরকারি আয়োজনে, নিজের টাকা দিয়ে মসজিদ বানাবে। আবার ঘোষণা দিছে কি, যে আমি মসজিদ বানাবো, একটা জাতীয় মসজিদ নির্মাণ হবে, কিন্তু আমার এই মসজিদে কারোর দান গ্রহণ করা হবে না, আমি একাই পুরস্কারটা যেন ভালো পাই। হারুনুর রশিদ ঘোষণা দিলে এখন আর বাদশাহ হারুনও তো সারা দুনিয়ার বাদশাহী করেছে, প্রায় পৃথিবীর 2 অংশের রাজত্ব করেছেন হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ যখন ঘোষণা দিচ্ছে কারোর দান নিবে না, কেউ তো দান করার সাহস পায় না। মসজিদ উদ্বোধন হয়ে গেছে, মসজিদ নির্মাণ হয়ে গেছে। হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে সে আল্লাহর জান্নাতের ভেতরে ঘুরতেছে। জান্নাতের ভেতরে ঘুরতি পথে জান্নাতের হুর গিলমানরা ডেকে ডেকে ওনাকে বলতেছে, এই হারুন, এই হারুন, ওই যে বাড়ি দেখা যায় ওইটা তোমার মসজিদ বানানোর পুরস্কার, জান্নাতের বাড়ি, ওই যে দেখো। স্বপ্নে দেখতেছে, বাড়ির কাছে গেছে, বাড়ির উপরে সাইনবোর্ড লাগানো, মসজিদ বানানোর বদলায় হারুন তোমাকে এই জান্নাতে বাড়ি আল্লাহ দান করেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই মসজিদের পাশে আর একটা হুবহু বাড়ি, ওই রকম আর একটা জান্নাত দেখা যায়। স্বপ্নের ভেতরে হারুনুর রশিদ গেছে সেই জান্নাতে ঢোকার লেগে আছে, সেম সেম যেহেতু, পাশাপাশি যেহেতু, এইটাও বুঝি আমার। গেটের দারোয়ানে কয়, হারুন এটা তোমার না, উপরে তাকাও। উপরে তাকায় দেখি এক যুগালীর নাম, যেই মিস্ত্রিরা মসজিদ নির্মাণে কাজ করেছে তাদের ভেতর থেকে একজনের নাম ওইখানে লেখা আছে। কিছু সময় পরে হারুনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে হারুনুর রশিদ
মসজিদ নির্মাণের সব মিস্ত্রি যুগালীদেরকে একত্রিত করছে। একত্রিত করে কয়, এই নামের কোন আহমদ নামী কোন লোক কি আছো? জান্নাতের গেটে যার নাম আমি লেখা দেখেছি, যুগালীদের ভিতরে এমন কেউ কি আছো? একজন যুগালী হাত ধরে কয়, হ্যাঁ আমি আছি। আসো কাছে আসো, রহস্য জানতে চাই। আমি মসজিদ বানাইছি, জান্নাত পাইছি, তুমি পাইলা কেমনে? আমি আপনার মসজিদের মিস্ত্রি যুগালী ছিলাম। আপনি ঘোষণা দিয়েছেন কাউকে আপনার মসজিদে শরীক হইতে দেবেন না। যেহেতু প্রকাশ্যে কোনো দান করার ক্ষমতা আমার নাই, রাতের বেলায় আমি যখন শুয়ে রয়েছি আমার বাড়িতে, মনে মনে ভাবলাম আমার বাড়ির নিচ থেকে কিছু ভালো পাথর বের হয়েছে জমিন খনন করে। পৈতৃক সম্পদের কিছু পাথর আমার বাড়িতে আছে। আমি ভাবলাম যে দামি দামি পাথরের স্তূপ পড়ে রয়েছে মসজিদের পাশে। রাতের অন্ধকারে আমার বাড়ির কয়েকটা পাথর দিয়া হলেও রাতের আধারে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে ইব্রাহিমের সন্তান হইয়া আমি একটু শরীক হয়ে যাই। যদি আল্লাহ তাআলা আমার সাদকা কবুল করে তাহলে আল্লাহ আমারে মাহরুম করবে না। হারুনুর রশিদ সাথে সাথে ওই লোকটাকে বুকের ভিতরে জড়ায় ধরে কয়, আহমদ, হারুন এত বড় মসজিদের সাদাকা কইরা জান্নাতে যে বাড়ি পাইছে, তোমার মতো মজদুর যুগালী একজন মানুষ নিজের বাড়ির থেকে কয়েক টুকরা পাথর আমার নির্মাণের পাথরের স্তূপে রেখে আমার সমান জান্নাতের পুরস্কার তুমি পেয়ে গেছো। আল্লাহর রাসূল বলেন, সগীরান আও কাবীরান, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মসজিদ নির্মাণ হবে, কারণ এই মসজিদের সাথে মুমিনের ঈমানের সম্পর্ক। মসজিদে যারা নির্মাণে অংশগ্রহণ করবে, যারা মসজিদে নামাজ পড়বে, যারা মসজিদকে ভালোবাসবে, এরাও ময়দানে মাহশারে পুরস্কৃত হবে। ছোট মসজিদের সাথে প্রেমের সম্পর্কই যদি এত বড় আজর আর সওয়াবের কারণ হয়, তাহলে যেই মসজিদের দিকে আল্লাহর রাসূল 16 মাসেরও বেশি সময়কাল নামাজ আদায় করে কিবলা হিসাবে যে আকসাকে আল্লাহর রাসূল কিবলা বানিয়ে নামাজ পড়েছেন, এই আকসার সাথে মুমিনের মুহাব্বতের হিস্সাটা তাইলে ঈমানের কত বড় অংশ। সঙ্গত কারণেই আজকে মসজিদুল আকসাকে ঘিরে মুসলমানদের বিরোধিতার যে জাল ইহুদিরা ফেলেছে, এই জালের বিপক্ষে আমরা দূর থেকে অবস্থান করেও আমাদের ঈমানি মুহাব্বত ভালোবাসা জানাই। আমরা তো আমাদের সরকারকে বলবো, মসজিদুল আকসা আমার বাড়ির মসজিদের মতো ছোট মসজিদ না, ওইটা হলো আমার কিবলা মসজিদ, যেই মসজিদে আল্লাহর রাসূল মিরাজের রজনীতে ইমামতি করেছেন। এই মসজিদকে পুত পবিত্র করার জন্য সরকারি আয়োজনে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ চাওয়া হয়, তাহলে 90% মুসলমানের দেশ থেকে মসজিদুল আকসার ঈমান প্রকাশ করার জন্য 50 লক্ষ মুজাহিদ যেতেও প্রস্তুত থেকে যাবে, ঠিক কিনা? 50 লক্ষ মুজাহিদ প্রস্তুত হয়ে যাবে মসজিদুল আকসাকে আজাদ করার জন্য। মুহতারাম হাজরিন, আমি আমার আজকের আলোচনার দ্বারা যেটা বুঝাইতে চাইলাম, ইব্রাহিমী সন্তান হিসাবে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের সাথে আমাদের সম্পর্ক ঈমানের সম্পর্ক, সুতরাং আকসার সাথেও আমাদের সম্পর্ক ঈমানের সম্পর্ক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং মসজিদুল আকসার আজাদিয়াত আমরা দেখতে চাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বাংলাদেশেও এর প্রতিবাদে যেখানে যেখানে যখন যে ডাক আসবে, আগামীকাল ইয়াউমুল জুমআ মসজিদুল আকসার সম্মান রক্ষার্থে সারা দেশে বিক্ষোভ হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ। বাইতুল মুকাররম
আগামী শনিবার বাদ জোহর হেফাজতে ইসলামের নেতৃত্বে সমাবেশ ডাকা হয়েছে। আমরা প্রতিবাদ জানাই, মুসলমানদের কলিজার টুকরা আকসাকে ঘিরে কোন চক্রান্ত আমরা বরদাস্ত করি না। ঘৃণা জানাই এমনকি যে কোনো প্রতিবাদে নিজের ঈমান প্রকাশ করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এটাই ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ প্রেম, কিবলা প্রেম, কাবা প্রেম এর ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা মজবুত করেন। জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ, মওত পর্যন্ত মসজিদের সাথে মুহাব্বত রাখবো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, মসজিদকে ভালোবাসবো। ইয়া আল্লাহ, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করব, মাদ্রাসাকে অংশগ্রহণ করব, নিজের ঈমানকে প্রকাশ করব। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন। মসজিদ মাদ্রাসার প্রেমের একটা সুতা আমার হাতে ধরায় দিস। বিনিয়ামিন চালাক মানুষ। মাদ্রাসার চালের দরকার, মসজিদের সাথে থাকতে হইব ইব্রাহিমী প্রেম নিয়া, আর মাদ্রাসার সাথে থাকতে হইব মুহাম্মদী প্রেম নিয়া। মুহাম্মদী প্রেমটা যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ না হবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। সুতরাং আমি আমার আলোচনার এই শেষ ভাগে, বুজুর্গ হাজরাত উলামায়ে কেরাম চলে আসছেন। আল্লামা আব্দুল বাসেত খান সাহেবের গাড়িটা আপনাদের এক ঠিক পিছনে দাঁড়ায় রয়েছে, দেখছেন কালা গাড়িটা। বড় মানুষ, বড় গাড়ি, জিপ গাড়ি আইসা পড়ছেন, উনিও আলোচনা করবেন। ইমরান কাসিমি সাহেব চলে আসছেন, উনিও আলোচনা করবেন। আমাদের মোহাব্বতের ভাই জাহিদুল ইসলাম সাহেব হুজুর, মুফতি সাহেব, উনি চলে আসছেন। পীর সাহেব হুজুর খুব কাছাকাছি আছেন। আমি আপনাদেরকে যেটা বললাম, জায়েজ সুজুদ, মসজিদ মাদ্রাসা তালিমের জায়গা, মসজিদ, এগুলোকে রক্ষা করুন, এগুলোর পাশে থাকুন, ইব্রাহিমের সন্তান হন। তো এই আহ্বানের আওতায় আমি বেশি না, 5 লক্ষ টাকার চাল লাগে, 200 বস্তা চাল। এই চালটা একটু আপনারা ইন্তজাম করে দিবেন। একটা মানুষকে এরকম নাম লেখাইতে পারেন প্রথম যে